নমস্কার বন্ধুরা, এই নার্সিং ডেস্কে আপনাদের স্বাগত জানাই। আজকে এন্ডোক্রিনোলজির ওপর কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। So, the first question is, a nurse is assessing a client with a diagnosis of diabetes insipidus. For which signs indicative of diabetes insipidus should the nurse assess the client? Select all apply. অর্থাৎ ডায়াবেটিস ইনসিপিডাস হলে নার্সকে ইন্ডিকেটিভ সাইনগুলো কী কী অ্যাসেস করতে হবে সেটা সিলেক্ট করতে হবে। অপশানগুলো আমরা দেখে নেব। 1. এক্সেসিভ থ্রাস্ট, 2. ইনক্রিজড ব্লাড গ্লুকোজ, 3. ড্রাই মিউকাস মেমব্রেন, 4. ইনক্রিজড ব্লাড প্রেশার, 5. ডিক্রিজড সিরাম অসমোলারিটি and 6. decreased specific gravity. So the answers are 1, 3, 6. At first আমরা 1 দেখে নেব। 1 এ কি লেখা আছে? এক্সেসিভ থ্রাস্ট। এক্সেসিভ থ্রাস্ট কেন হবে? বিকজ এক্সেসিভ ফ্লুইড লস হচ্ছে থ্রু ইউরিনেশন। ডায়াবেটিস ইনসিপিডাস হলে বেশি পরিমাণে ইউরিন পাস হয়, তাই এক্সেসিভ ফ্লুইডও লস হবে। আর যত এক্সেসিভ ফ্লুইড লস হবে তত জলতেষ্টা বাড়বে, তাই এক্সেসিভ থ্রাস্ট অ্যান্সার হবে। দেন অ্যান্সার 3, ড্রাই মিউকাস মেমব্রেন। ড্রাই মিউকাস মেমব্রেন কেন হবে? বিকজ এক্সেসিভ ফ্লুইড লস হচ্ছে থ্রু ইউরিনেশন, অর্থাৎ বেশি পরিমাণে ইউরিন পাস হচ্ছে বলে ফ্লুইড লস হচ্ছে, যার ফলে ডিহাইড্রেশন হবে, মিউকাস মেমব্রেন ড্রাই হবে এবং স্কিন টার্গারও কমে যাবে। দেন 6, ডিক্রিজ স্পেসিফিক গ্র্যাভিটি। যেহেতু ওয়াটার রিঅ্যাবসর্বড হচ্ছে না, ইউরিন ডাইলুট হচ্ছে, তাই স্পেসিফিক গ্র্যাভিটি কমে গিয়ে 1.005 এর কম হবে। দেন দ্য সেকেন্ড কোশ্চেন ইজ, এ ক্লায়েন্ট ইজ অ্যাডমিটেড উইথ এ হেড ইনজুরি. The nurse identifies that the client's urine retention catheter is drainage large amount of clear colorless urine. What does the nurse identify as the most likely cause? অর্থাৎ একটা পেশেন্ট ভর্তি হয়েছে হেড ইনজুরি নিয়ে। নার্স আইডেন্টিফাই করলো পেশেন্টের ক্যাথিটারে লার্জ অ্যামাউন্টে ইউরিন জমা হয়েছে। তো নার্সকে আইডেন্টিফাই করতে হবে দ্য এক্স্যাক্ট কজ ইউরিন বেশি পরিমাণে জমা হওয়ার। অপশানগুলো দেখে নেব। 1. ইনক্রিজ সিরাম গ্লুকোজ, 2. ডেফিশিয়েন্ট রেনাল পারফিউশন, 3. inadequate ADH secretion and 4. excess amount of IV fluids. So the answer is 3. inadequate ADH secretion. হেড ইনজুরির জন্য পস্টেরিয়র পিটুইটারি থেকে বেরোনো ADH অর্থাৎ অ্যান্টি ডায়ুরেটিক হরমোনের পরিমাণ কমে যায়, যার ফলে ওয়াটার বডিতে কনজার্ভড হয় না, অর্থাৎ শরীরে জল জমা হয় না, ফলে বেশি পরিমাণে ইউরিন তৈরি হয়। ফলে বেশি পরিমাণে ইউরিন ক্যাথিটার ব্যাগে দেখা যায়। দেন দ্য নেক্সট কোশ্চেন ইজ, after surgical clipping of cerebral aneurysm, the client develops the SI-ADH syndrome of inappropriate antidiuretic hormone. For which manifestation of excessive level of ADH should the nurse assess the client? Select all that apply. সেরিব্রাল অ্যানুরিজম হলে সার্জিক্যাল ক্লিপিংয়ের পর এক্সেসিভ অ্যান্টিডায়ুরেটিক হরমোন সিক্রেট হয়ে সিনড্রোম অফ অ্যান্টিডায়ুরেটিক হরমোন ডেভেলপ হতে পারে। নার্স কী কী ম্যানিফেস্টেশন দেখে বুঝতে পারবে এডিএইচের পরিমাণ বেড়ে গেছে? আসুন অপশানগুলো দেখে নেওয়া যাক। 1. পলিইউরিয়া, 2. ওয়েট গেন, 3. হাইপোটেনশন, 4. hyponatremia, 5. decreased specific gravity. And the answers are 2. weight gain and 4. hyponatremia. Answer 1. পলিইউরিয়া হবে না, কারণ ADH এর পরিমাণ বেড়ে গেলে
অলিগিউরিয়া হয়, পলিইউরিয়া নয়। কারণ এডিএইচ নেফ্রনের ওপর কাজ করে ওয়াটার রিঅ্যাবজর্পশন বাড়িয়ে দেয় গ্লোমেরুলার ফিল্ট্রেশনের সময়। এডিএইচের পরিমাণ এক্সেসিভ হলে ওয়াটার রিটেনশনও বেশি পরিমাণে হয়, তাই ওয়েট বেড়ে যায়। 1 লিটার ফ্লুইড রিটেনশনের জন্য ক্লায়েন্টের ওজন 2.2 lb বাড়ে। ওয়াটার রিঅ্যাবজর্পশন হলে ব্লাড ভলিউম বাড়ে, ফলে হাইপারটেনশন হয়, হাইপোটেনশন নয়। এডিএইচের পরিমাণ বেড়ে গেলে এডিএইচ নেফ্রনের কালেক্টিং ডাকে কাজ করে এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন বাড়িয়ে দেয় এবং ওয়াটার থ্রু কিডনি ব্লাডে চলে যায়। ব্লাডে সোডিয়াম কনসেন্ট্রেশনকে ডাইলুট করে এবং তার ফলে সোডিয়াম লেভেল ড্রপ করে, ফলে হাইপোনাট্রিমিয়া দেখা যায়। যেহেতু ইউরিনের কনসেন্ট্রেশন বেড়ে যায়, তাই ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটিও ইনক্রিজ হয়, ডিক্রিজ হয় না। Then the next question is, after a head injury, a client develops a deficiency of ADH. What should the nurse consider about the response to secretion of ADH before assessing this client? হেড ইনজুরি হওয়ার পর ক্লায়েন্টের এডিএইচ ডেফিসিয়েন্সি হলে নার্সকে কি কনসিডার করতে হবে, অর্থাৎ নার্সকে কি ভেবে নিতে হবে এডিএইচ ডেফিসিয়েন্সি রিলেটেড সিনড্রোম ক্লায়েন্টকে অ্যাসেস করার আগে। অপশানগুলো দেখে নেওয়া যাক। 1. সিরাম অসমোলারিটি ইনক্রিজেস। 2. ইউরিন কনসেন্ট্রেশন ডিক্রিজ। 3. গ্লোমেরুলার ফিল্টারেশন ডিক্রিজেস। and 4. tubular reabsorption of water increases. And the answer is 4. tubular reabsorption of water increases. নেফ্রনের টিবিউলে ওয়াটার রিঅ্যাবজর্পশন বেড়ে যায় বলে ইউরিন আউটপুট কমে যায় এবং বডি ফ্লুইড রিটেন হয়। দ্য নেক্সট কোশ্চেন ইজ, ফর হুইচ ক্লায়েন্ট রেসপন্স শুড দ্য নার্স মনিটর when assessing for complication of hyperparathyroidism? অর্থাৎ নার্সকে ক্লায়েন্টের কী সিমটম মনিটর করতে হবে হাইপারপ্যারাথাইরয়েডিজমের জন্য। অপশানগুলো দেখে নেওয়া যাক। 1. টিটানি। 2. সিজার্স। 3. বোন পেন অ্যান্ড 4. গ্রেভস ডিজিজ। অ্যান্ড দ্য অ্যান্সার ইজ 3. বোন পেন। হাইপারপ্যারাথাইরয়েডিজমে প্যারাথাইরয়েড হরমোনের ওভার প্রোডাকশন হয়, ফলে ক্যালসিয়াম লেভেল বেড়ে যায় এবং বোন পোরাস, উইক এবং পেনফুল হয়, তাই বোন পেন দেখা যায়। দ্য নেক্সট কোশ্চেন ইজ, হোয়াট শুড এ নার্স ডু ইমিডিয়েটলি when a client returns from the post-anesthesia care unit following a subtotal thyroidectomy? অর্থাৎ নার্সকে কি করতে হবে ইমিডিয়েটলি ক্লায়েন্টের সাবটোটাল থাইরয়েক্টমি হওয়ার পর পোস্ট অ্যানাস্থেশিয়া কেয়ার ইউনিট থেকে রিটার্ন এলে। অপশানগুলো দেখে নেব। 1. ইন্সপেক্ট দ্য ইনসিশন। 2. ইনস্ট্রাক্ট দ্য পেশেন্ট নট টু স্পিক। 3. প্লেস এ ট্রাকিওস্টমি ট্রে অ্যাট বেডসাইড। 4. প্লেস ইন সুপাইন পজিশন ফর 24 hours. And the right answer is place a tracheostomy tray at bedside. যেহেতু থাইরয়েড এবং প্যারাথাইরয়েড গ্ল্যান্ড খুব কাছাকাছি থাকে, তাই থাইরয়েক্টমি হওয়ার সময় অনেক সময় অ্যাক্সিডেন্টালি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড রিমুভ হয়ে যায়, ফলে হাইপোক্যালসিয়ামিয়া হয়, অর্থাৎ ক্যালসিয়ামের পরিমাণ কমে যায়, যার ফলে গ্লটিসে কন্ট্রাকশন দেখা যায়, ফলে এয়ারওয়ে অবস্ট্রাকশন হতে পারে, তাই বেডসাইডের পাশে ট্রাকিওস্টমি ট্রে রাখতে হয়। The next question is, a client is scheduled for an adrenalectomy. Which nursing intervention should the nurse anticipate will be ordered for the client? The options are administer IV steroid, 2. provide high protein diet, 3. collect 24-hour urine specimen, and the correct answer is 1. administer IV steroid. রিনাল ইনসাফিসিয়েন্সি যাতে না হয় তার জন্য প্রি অপারেটিভলি এবং ইন্ট্রা অপারেটিভলি স্টেরয়েড থেরাপি দেওয়া হয়। হুইচ ইনফরমেশন ফ্রম দ্য ক্লায়েন্টস হিস্ট্রি ডাজ দ্য নার্স আইডেন্টিফাই অ্যাজ এ রিস্ক ফ্যাক্টর ফর ডেভেলপিং অস্টিওপোরোসিস?
অর্থাৎ নার্স ক্লায়েন্টের হিস্ট্রির কোন ইনফরমেশন দেখে বুঝতে পারবে ক্লায়েন্টের অস্টিওপোরোসিস হওয়ার রিস্ক আছে। অপশানগুলো হলো 1. রিসিভস লং টার্ম স্টেরয়েড থেরাপি, 2. হ্যাজ এ হিস্ট্রি অফ স্টেরয়েড থেরাপি, 3. এঙ্গেজ ইন স্ট্রেনাস ফিজিক্যাল অ্যাক্টিভিটি, 4. কনজিউম হাই ডোজেস অফ ইনস্ট্রোজেন। The correct answer is 1. receives long term steroid therapy. অর্থাৎ লং টার্ম স্টেরয়েড থেরাপি নিলে বোন ডিমিনারেলাইজেশন হয়, অর্থাৎ বোন ডেন্সিটি কমে যায়, তাই অস্টিওপোরোসিস হওয়ার চান্স থাকে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।